আসসালামু আলাইকুম ভাই ব্রাদাররা, কেমন আছেন সবাই? আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো 1,17,000 টাকার মধ্যে একটা গেমিং পিসির বিল্ড। আর এই পিসিটা যার জন্য আমরা বিল্ড করতেছি, ভাইয়ের নাম হলো মোহাম্মদ আশরাফুল, আমার একজন সাবস্ক্রাইবার। ভাই কিন্তু আসছে গাজীপুর থেকে। আর ইন্টারেস্টিং বিষয় হলো সাথে আসছে ওনার গার্লফ্রেন্ড, ওনার নানি আসছে সাথে। যাই হোক, নানির সাথে নাতি আসছে একটা গেমিং পিসি বিল করতে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আশা করতেছি যাদের বাজেট 1,15,17 এরকম আছে তাদের জন্য এই ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আরেকটা কথা বলে নিই, এই পিসিতে কিন্তু দামি দামি কয়েকটা আইটেম আছে, সেগুলো বাদ দিলে অলমোস্ট আমার মনে হয় 1 লাখ টাকার মধ্যে এই বিলটা হয়ে যেত। তো চলুন কথা বাড়াচ্ছি না, শুরু করতেছি আজকের ভিডিও। তো ভিউয়ার্স, এই বড় ভাইয়ের নাম হলো আশরাফুল। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? যাই হোক, এই যে নানিকে কষ্ট করে নিয়ে আসেন গাজীপুর থেকে, না নানির কষ্ট লাগে নাই? বলছে রাস্তায়, বলছে যে কই নিতেছো এত দূরে, বলছে একবারও? আচ্ছা ঠিক আছে। আর নানি কিন্তু স্ট্রং আছে মোটামুটি। নানি কিনে দিচ্ছে পিসি এরকম কিছু না? না, আম্মু কিনে দিচ্ছে। আচ্ছা তাহলে আচ্ছা, নানি কিন্তু ওনার সম্পূর্ণ উৎসাহের বলি বা ইন্সপায়ারেশনের কারণ বলি সব কিন্তু নানি কিন্তু ভাইয়াকে উৎসাহ দিয়েছে এখানে আসার জন্য বা পিসি বিল্ড করার ক্ষেত্রে। এবং এই পিসি দিয়ে বিল্ড করে কি করবেন? ফ্রিল্যান্সিং শিখবো এবং হেভি টাস্কিং যেগুলো আছে, ভিডিও এডিটিং, দেন গেমিং, তো ওটা পাশাপাশি গেমিংও করবে। তো ফ্রিল্যান্সিং হলো মূল উদ্দেশ্য। আর ফ্রিল্যান্সিং করে টাকা পয়সা ইনকাম করে নানিকে মনে হয় আবার বিয়ে দিবে, এরকম কিছু একটা। নানি কেমন আছেন আপনি? ভালো আছেন? আচ্ছা ঠিক আছে। নাতি কয়জন? নাতি একজন, একটাই, একমাত্র নাতনি। আচ্ছা যাই হোক, তো দোয়া করবেন। হ্যাঁ, আর এত কষ্ট করে আপনারা আসছেন, আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, আর আজকে তো ভালোবাসা দিবস, আপনি জানেন? ভ্যালেন্টাইন্স ডে আজকে, এটা জানেন? দেখেন নাই আশেপাশে রাস্তায় একজন আরেকজনকে গোলাপ ফুল দিতেছে? সব খবর রাখি না। যাই হোক, নানি কিন্তু খবর রাখে না, তবে নানির ভালোবাসার মানুষ যিনি, এই যে নাতি, ওনাকে কিন্তু নিয়ে চলে আসছে আমাদের কাছে। পাশে আরেক বড় ভাই আছে, উনি কি হয়? ফ্রেন্ড হবে। কেমন আছেন? ভালো আছেন না? ঠিক আছে, আপনাদের সবার জন্য ভালোবাসা রইল। আমরা কিন্তু ভিউয়ার্স অলরেডি পিসিটা বিল করে ফেলেছি। আপনাদেরকে জাস্ট এখন একটা আইডিয়া দিব এই 1,17,000 টাকার মধ্যে আমরা কি দিয়ে আশরাফুল ভাই পিসিটা বিল করলাম। তো বন্ধুরা, শুরু করতেছি প্রসেসরটা দিয়ে। আমাদের আজকের পিসির বিল্ডে কিন্তু আমরা প্রসেসর দিয়েছি Ryzen5 এর 3600। আমি জানি আপনারা আমার এই 3600 প্রসেসরের গুণগান শুনতে শুনতে একেবারে অস্থির। তবে কি করব, ম্যাক্সিমাম কাস্টমারই কিন্তু আমাদের কাছ থেকে এই প্রসেসরটা দিয়ে পিসি বিল করতেছে। যারা গেমিং করে, যারা ফ্রিল্যান্সিং করে, যারা এডিটিং করে, সবারই একটাই পছন্দ, Ryzen5 3600। আর এটা 6 কোর 12 থ্রেডের একটা প্রসেসর, যেটার বেসি স্পিড থাকে 3.6 আপ টু 4.2 এবং 35 MB ক্যাশ কিন্তু থাকে এই প্রসেসরটার মধ্যে। আরেকটা জিনিস, এই Ryzen5 3600 প্রসেসরটা অলমোস্ট যতগুলো এমডির প্রসেসর আছে সব থেকে বেশি কিন্তু হিট হয় এই প্রসেসরটা। সো আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে যখনই এই 3600 প্রসেসর দিয়ে পিসি বিল করবেন, চেষ্টা করবেন একটা ভালো মানের লিকুইড কুলার ইউজ করার জন্য। সে ভুলটা কিন্তু আমার আশরাফুল ভাইও করেনি, উনি কিন্তু এই প্রসেসরটার জন্য একটা লিকুইড কুলার ইউজ করেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের আজকের পিসিতে আমরা একটা লিকুইড কুলার ইউজ করেছি, মাস্টার লিকুইড ML120L RGB। আর আরেকটা জিনিস, এই পিসির বিল্ডের ক্ষেত্রে কয়েকটা জিনিসই কিন্তু একটু দামি, যেমন এই লিকুইড কুলারটা অলমোস্ট 5,000 টাকার উপরে। আপনি চাইলে এখানে 3500 টাকার মধ্যে লিকুইড কুলার ইউজ করতে পারেন। সো এখানে একটু বেশি পয়সা খরচ করা হয়েছে শুধুমাত্র ভালো পারফরমেন্সের জন্য। সো এই লিকুইড কুলারটা থাকতেছে আমাদের বিল্ডে। পাশাপাশি আমরা বলবো মাদারবোর্ডের কথা। আমাদের আজকের বিল্ডে আপনারা মাদারবোর্ড দেখতে পাচ্ছেন MSI ব্র্যান্ডের X470। আপনারা দেখতে পাচ্ছেন বড় একটা মাদারবোর্ড, মানে ATX মাদারবোর্ড, গেমিং প্লাস ম্যাক্স। এই মাদারবোর্ডটা আপনারা চাইলে নিতে পারেন। আমার কাছেও কিন্তু বেশ ভালো লাগে। যখনই গেমিং প্লাস ম্যাক্স মাদারবোর্ড দিয়ে পিসি বিল করি, আমার কাছে মনে হয় যে এটা একটা গেমিং পিসি। যদিও অনেকে গেমিং করে না, শুধু এডিটিং করে, তারপরেও বলতে হবে যেহেতু গেমিং প্লাস ম্যাক্স মাদারবোর্ড, সো এটা একটা গেমিং পিসি। তো এই মাদারবোর্ডটা কিন্তু থাকতেছে। আর পাশাপাশি কিন্তু আমরা আজকের পিসিতে কিন্তু র্যাম ইউজ করবো দুটা। আপনারা আমরা কিন্তু পিসি অলরেডি বিল করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে র্যামটা ইউজ করেছি সেটা হলো
জি স্কিলের টাইটান জেড 8GB 3200 মেগাহার্টজের 8GB দুটা র্যাম 8GB করে 16GB দুটা র্যাম কিন্তু আমরা আজকের এই বিল্ডে ইউজ করেছি। সো আপনারাও কিন্তু লাইফ টাইম ওয়ারেন্টি সহ এই র্যামটা ইউজ করতে পারেন। এরপরে বলবো পাওয়ার সাপ্লাইয়ের কথা। আমাদের আজকের বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই ইউজ করেছি কোর্সায়ার CB650। আপনারা দেখতে পাচ্ছেন 650 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই আমরা ইউজ করেছি, আর এটা 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই। 5 ইয়ার্সের ওয়ারেন্টি থাকে এই পাওয়ার সাপ্লাইটার মধ্যে। আর আমি যেটা বলি আপনাদেরকে সবসময় চেষ্টা করবেন একটা ভালো ব্র্যান্ডের এবং সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই আপনার পিসিতে ইউজ করার জন্য। তো পাওয়ার সাপ্লাইয়ের পরে আমরা আপনাদেরকে বলবো এই পিসিতে আমরা একটা স্টোরেজ ইউজ করেছি 970 ইভো প্লাস। আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের একটা NVMe M.2 ইউজ করেছি। এটা মূলত 250GB আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এই সেম ব্র্যান্ডের 500GB ইউজ করতে পারেন। তো এই NVMe M.2টা কিন্তু থাকতেছে। আর এরপরেই বলবো একটা গ্রাফিক্স কার্ডের কথা। বন্ধুরা আপনারা সবাই জানেন অলমোস্ট গ্রাফিক্স কার্ডের প্রাইসগুলো কিন্তু বাজারে এখন আগুন। আরেকটা কথা একেবারে না বললেই নয়, অনেকে জানতে চান যে কেন গ্রাফিক্স কার্ডের প্রাইসগুলো আসলে এতটা বেড়েছে। আপনারা সবাই জানেন ক্রিপ্টোকারেন্সির প্রাইস যখন বেড়ে যায়, আপনার বিটকয়েনের নাম অনেকে শুনেছেন। এই বিটকয়েনের জন্য যারা মাইনিং করেন, এই মাইনাররা যখনই দেখেন যে এই কারেন্সির রেট অনেকটা বেড়ে গেছে, তখনই কিন্তু মাইনিং শুরু করে। আর মাইনিং করার জন্য হিউজ পরিমাণ গ্রাফিক্স কার্ড লাগে। বিশেষ করে 3000 সিরিজের যে গ্রাফিক্স কার্ডগুলো আছে, এগুলো কিন্তু মার্কেট থেকে উদা হতে শুরু করে। তো এটা একটা বড় কারণ, গ্রাফিক্স কার্ডগুলো দাম বাড়ার পিছনে কিন্তু এই মাইনিংয়ের ব্যাপারটা একটা বড় কারণ, যার কারণে বড় বড় কার্ডগুলো মার্কেটে নেই। আর আরেকটা জিনিস আমরা যেটা জানতে পেরেছি, অলরেডি ইম্পোর্টাররা ইনফর্ম করেছে যে 1650 সুপার এই কার্ডগুলো যদি এখন নতুন করে ইম্পোর্ট করা হয়, তাহলে মোটামুটি আপনার 22 থেকে 23 হাজার টাকা শুধুমাত্র ইম্পোর্টারদের খরচ হবে। সো এই 22-23 হাজার টাকা দিয়ে একটা গ্রাফিক্স কার্ড কিনে এনে 25-26 হাজার টাকা আসলে সেল করাটা অনেক টাফ হয়ে যাবে। এই জন্য তারাও নতুন করে অর্ডার দিচ্ছে না, আর আমাদের মার্কেটেও কিন্তু একটু শর্টেজ তৈরি হয়ে গেছে। আর এই কারণে কিন্তু গ্রাফিক্স কার্ডগুলো এখন আসলে একটু ক্রাইসিস, পাওয়া যাচ্ছে না, দাম অনেক বেশি। সো আপনারা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। আমাদের আজকের বিলটা আমরা ইউজ করবো MSI ভেন্টাসের G4 GTX 1660 সুপার GDDR6-এর 6GB একটা গ্রাফিক্স কার্ড। আমি জানি এই গ্রাফিক্স কার্ডটার প্রাইসটা এখন একটু বেশি, অবশ্যই এটা কমে যাবে যখন অবস্থা স্বাভাবিক হবে। তো এই গ্রাফিক্স কার্ডটা আমাদের আজকের বিল্ডে থাকবে। আর পাশাপাশি কিন্তু আমরা একটা মাউস ইউজ করেছি এই পিসির মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন Aorus M5, অলমোস্ট 4000 টাকায় মাউসটার দাম। সো আমরা যদি এখানে নর্মাল মাউস ইউজ করতাম, আমাদের খরচ কিন্তু অনেকটাই কমে যেত। ভাইয়া ভালো পারফরমেন্সের জন্য এবং ভালো বিল কোয়ালিটি চাচ্ছে ওনার ফুল পিসিটার মধ্যে, এই জন্য কিন্তু Aorus'ের এই মাউসটা নিয়েছে। যাই হোক, আমি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু স্ক্রিনে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে কালেক্ট করে নেবেন। আর আপনাদের প্রাণের হাসান ভাই চেষ্টা করে সবসময় মার্কেটে বর্তমান প্রাইস কোনটার কত, কোনটা বাড়তেছে কোনটা কমতেছে, সব কিছু ইনফরমেশন আপনাদেরকে অ্যাডভান্স আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আমাদের আজকের বিল্ডে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা কিবোর্ডও আছে। এই কিবোর্ডটাও কিন্তু ভাইয়া নিয়েছে একটা মেকানিক্যাল কিবোর্ড। আমরা এখানে নর্মাল কিবোর্ড ইউজ করলে 500-600 টাকার মধ্যে হয়ে যেত, বাট উনি কিন্তু যেটা নিচ্ছে অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন 4000 টাকা কিন্তু গায়ের মূল্য লেখা। হারমাস P1 গেমডিয়াসের চমৎকার একটি মেকানিক্যাল কিবোর্ড কিন্তু ভাইয়া নিয়েছে। যাই হোক, এই গেমিং কিবোর্ডটাও কিন্তু থাকতেছে। পাশাপাশি আমরা বলবো ফাইনালি একটা কম্পিউটার কেসের কথা। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই রাখা আছে ডিপকুল ম্যাট্রেস 55। চমৎকার এই কম্পিউটার কেসটা কিন্তু ভাইয়া নিয়ে নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 3টা সামনে 8GB ফ্যান কিন্তু খুব সুন্দর লাগতেছে। আর পাশে একটা 8GB স্টিক আছে, এটার কালার কিন্তু আমরা যখন তখন চেঞ্জ করতে পারবো শুধুমাত্র একটা বাটনে প্রেস করে। বিল কোয়ালিটির কথা চিন্তা করলে এটা কিন্তু খুবই চমৎকার একটা কম্পিউটার কেস। সাইড থেকে যদি আপনারা তাকান, দেখতে পাচ্ছেন আমরা সবগুলো কম্পোনেন্ট কিন্তু অলরেডি লাগিয়ে ফেলেছি। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা লিকুইড কুলার আছে, কুলার মাস্টার, এটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে। 8GB দুটা র্যাম দেখতে পাচ্ছেন জি স্কিলের। আর বিল কোয়ালিটির দিক থেকে চিন্তা করলে জি স্কিলের র্যামগুলো কিন্তু বেশ ভালো। সো এটা ATX মাদারবোর্ড হওয়াতে কিন্তু ফুল কেসিংটা কিন্তু ভরে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ছোটো মাদারবোর্ড আমরা অনেক সময় ইউজ করলে কেসিংটাতে এই পর্যন্ত আসে এবং নিচেরটা খালি থাকে, সেটা কিন্তু দেখতে ভালো লাগে না। যাই হোক, বিল কোয়ালিটি, কেবল ম্যানেজমেন্ট, এয়ার ফ্লো সব দিক থেকে চিন্তা করলে ভালোই একটা কেসিং। আপনারা চাইলে ম্যাট্রেস 55 কেসটা দিয়ে আপনাদের পিসিগুলো বিল করতে পারেন। ফাইনালি বলবো মনিটরের কথা। আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের একটা 22 ইঞ্চ IPS ডিসপ্লে ফুল HD মনিটর আছে, যেটা 75 হার্জের। আর আপনারা অনেকেই জানেন যে SP মনিটরটাও বেশ জনপ্রিয়, দাম এটার থেকে অনেক বেশি, বাট সেটা কিন্তু 60 হার্জের। আপনারা এটা অবশ্যই মনে রাখবেন, স্যামসাং মনিটরটা 75 হার্জের আর HP মনিটরটা 60 হার্জের। সো চেষ্টা করবেন সবসময় আপনাদের ভালো পারফরমেন্সের জন্য একটা 75 হার্জের মনিটর ইউজ করার। প্রত্যেকটা প্রোডাক্ট মিলিয়ে আমাদের সব কিছু মিলিয়ে কিন্তু কস্টিং আসছে 1,17,000 টাকা। যাদের বাজেট এরকম আছে, চাইলে আপনারা এরকম একটা পিসি বিল করে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমাদের লাস্ট যে ক্যাম্পেনিং ছিল 300 টাকায় অনেকগুলো গিফট আমরা দিয়েছিলাম। মাউসের ব্যাপারে আসলে কিছু কথা না বললেই নয়, আপনারা অনেকেই কিন্তু এই মাউসগুলো পেয়ে গেছেন, বাট কেউ কেউ কিন্তু আপনারা মাউসগুলো এখনও পাননি। আমাদের ভিডিওতে কমেন্ট করতেছেন। আমাদের কাছে অনেকগুলো মাউস কিন্তু রিটার্ন এসেছে। জানি না এটার কারণ হতে পারে আপনারা হয়তো ফোনটা ঠিকমতো পিক আপ করেননি যারা প্রোডাক্টগুলো আপনাদের কাছে নিয়ে গেছে, অথবা হতে পারে আপনাদের অ্যাড্রেসের ভুল। যাই হোক, আমরা যেই মাউসগুলো আমাদের কাছে চলে এসছে এগুলো কিন্তু আমরা আবার রিটার্ন পাঠিয়ে দেবো আপনাদের ঠিকানায়। আপনারা ধৈর্য হারা হবেন না, আপনারা সবাই কিন্তু মাউসগুলো পেয়ে যাবেন। আর আরেকটা জিনিস, আমাদের নতুন কিন্তু একটা অফার আসার কথা আছে, সেজন্য আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্টেড থাকবেন। যে কোনো সময় কিন্তু সেই অফারটা চলে আসতে পারে। পাশাপাশি আমাদের শপে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আপনাদের পছন্দের যাবতীয় সব ধরনের গেমিং আইটেম। গেমিং আইটেমের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ছোট্ট একজন গেমার আছে এই মুহূর্তে। কি খবর তোমার? এই যে হ্যালো, কেমন আছো?
বলো ভালো আছে কেমন আছো তুমি বলো? ভালো তোমার নাম কি? সেজেদ সেজাদ। শেহজাদ আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে চিনো? কি নাম আমার বলো তো? বলো বলো। কি নাম? হাসান হাসান ব্লগস, ওকে। সো খেলো, ও কিন্তু গেমস খেলতেছে। যাই হোক, আমরা কিন্তু ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি বন্ধুরা। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখলেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সো এইরকম একটা গেমিং পিসি যদি আপনাদের লাগে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই চলে আসবেন মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, 756-57 আমাদের শোরুমের অ্যাড্রেস। সকাল 10টা থেকে 8টা পর্যন্ত যে কোনো দিন খোলা থাকে, মঙ্গলবার ছাড়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।